হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, বৌদ্ধ ধর্মমত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চলো অ্যান্সারটা দেখে নেওয়া যাক। বৌদ্ধ ধর্মমত বলে এইভাবে সূচনা দেবে: বৌদ্ধ ধর্মের মূল নীতি ও তত্ত্ব জানার ক্ষেত্রে ত্রিপিটক, জাতক, সিংহলি, ইতিবৃত্ত প্রভৃতির সাহায্য নিতে হয়। এগুলি থেকে বৌদ্ধ ধর্মমতের মূল বিষয়গুলি জানা যায়। এরপর আর্য সত্য বলে এইভাবে পয়েন্ট দেবে: বৌদ্ধ ধর্মের মূল বিষয় হলো সত্য উপলব্ধি। গৌতম বুদ্ধ মানুষের দুঃখ সম্পর্কে 4টি সত্য উপলব্ধি করেন, যা আর্য সত্য নামে পরিচিত। এগুলি হলো: 1. মানুষের জীবনে দুঃখ আছে। 2. কামনা, বাসনা, আসক্তি প্রভৃতি হলো দুঃখের কারণ। 3 হচ্ছে কামনা বাসনার অবসান ঘটাতে পারলে দুঃখের অবসান ঘটবে। এবং 4 নাম্বার হচ্ছে দুঃখের অবসানের জন্য সঠিক পথ অনুসরণ করতে হবে। এরপর দেখো অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গের মধ্যে লিখবে, বৌদ্ধ ধর্মের অন্যতম বিষয় ছিল অষ্টাঙ্গিক মার্গ। দুঃখের হাত থেকে মানুষের মুক্তির জন্য বুদ্ধ 8টি পথ বা মার্গের কথা বলেছেন। 1 হচ্ছে সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবিকার দ্বারা মানুষ তার দেহকে নিয়ন্ত্রণ করবে। 2 হচ্ছে সৎ চিন্তা, সৎ চেষ্টা, সৎ সচেতনতার দ্বারা মানুষ মনকে নিয়ন্ত্রণ করবে। এবং 3 নাম্বার হচ্ছে সৎ দৃষ্টি এবং সৎ সংকল্পের মাধ্যমে মানুষ দিব্য জ্ঞান লাভ করবে। এরপর দেখো এখানে নির্বাণ। নির্বাণের মধ্যে বলবে, বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো নির্বাণ লাভ। বলা হয় নির্বাণ হলো পুনর্জন্ম থেকে মুক্তি লাভ। জরা, ব্যাধি, মৃত্যু ও অপবিত্রতা একে স্পর্শ করতে পারে না। নির্বাণ হলো পার্থিব সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্তি। বুদ্ধ বলেছেন, সমুদ্রের যেমন একটিমাত্র স্বাদ এবং সেই স্বাদ হলো লবণের, তেমনি আমার ধর্মমতেরও একটিমাত্র স্বাদ বা লক্ষ্য হলো দুঃখের হাত থেকে মুক্তি অর্জন। এই ধর্মমত অনুসারে জীবনযাপন এবং নির্ভুল চিন্তার সাহায্যে মানুষের দুঃখকে এড়ানো সম্ভব। এরপর পঞ্চশীল। বুদ্ধ মানুষের মনকে শুদ্ধ করার জন্য 5টি নীতি বা শীল পালনের কথা বলেন, যথা হিংসা না করা, মিথ্যে কথা না বলা, অপরের দ্রব্যের প্রতি লোভ না করা, সুরাপান বা মদ্যপান না করা এবং ব্যভিচারী না হওয়া। এই নীতিগুলিকে পঞ্চশীল নীতি বলা হয়। তাহলে এইগুলো হচ্ছে তোমার বৌদ্ধ ধর্মমতের মধ্যেই পড়ছে, তাই এগুলো টিকার আকারেও যদি আসে তোমরা এখান থেকেও একটু লিখে দিতে পারবে। তাহলে এই গেল প্রশ্নটি। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।